তারেক রহমান একজন ডিফারেন্ট টাইপ পার্সন এবং উনি ডিফারেন্ট টাইপ মানে হেড অফ গভর্নমেন্ট। ওনার মধ্যে সেই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকার এই প্রবণতাটা নাই, মানুষের কথা না শোনার যে প্রবণতাটা, যেমন আগের গভর্নমেন্টে কি হয়, নিজের চারদিকে একটা বলয় তৈরি করে নেয়, এরা যা বলে তাই শুনি। কিন্তু তারেক রহমানের মধ্যে তার বাইরের কথা শোনার একটা প্রবণতা আছে, উনি সমালোচনা নিতে পারেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তার পাশেও একটা ছোটখাটো আন্দোলন এরকম কি আছে, ওই বলয় আছে, কিন্তু ওই বলয় ভেদ করে অনেকে তার কাছে যায় মানে কি উনি ডেকে নেন। জি, ওই আশেপাশে যে বলয়গুলো আছে তার বাইরের লোককে উনি ডেকে নেন, ডেকে নিয়ে প্রকৃত বাস্তবতারা জানতে চান। এই যে জানতে চাওয়ার যে মেন্টালিটিটা, আমি মনে করি এটা যতদিন থাকবে ততদিন উনি কিন্তু বাস্তবতাটা বুঝতে পারবেন। এই জায়গাটাতে ওনাকে আমি এগিয়ে রাখবো অন্য যে কোনো সরকার প্রধান নিচ্ছে এগিয়ে। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কি হবে উই ডোন্ট নো, কারণ এটার মতো 3 মাস উনি আসছেন আসলে 60 মাসের জন্য, তাই না? 60 মাসের শেষ দিকে যে কি করবেন আমি জানি না। আপনি মনে করেন শেখ হাসিনা তো 96 সালে আসছিল, 96 থেকে 2001 সাল পর্যন্ত সে ক্ষমতায় ছিল। ওই সময় শেখ হাসিনা কিন্তু খারাপ ছিল না, ভালো কাজ করছে। কাজে 96 শেখ হাসিনা আর 2014 শেখ হাসিনা কিন্তু এক না। তো ওইরকম উনি 60 মাসে এখন 3 নম্বর মাসে আছেন, 58তম মাসে যে কি করবেন আমি জানি না। কাজে আমরা ওয়েট করি। এখন পর্যন্ত আমি ওনাকে 10-এর মধ্যে 8 দিব। তো বলবেন 2 নাম্বার কোথায় কাটলাম, আমি একটু জানতে চাই। ওটুকু বলি 2 নাম্বার কাটলাম ওই জায়গায় যে উনি তো একটা টিম লিডার। ওনার টিমের মধ্যে উনি যেভাবে চলছেন, যেভাবে বলছেন, যেভাবে ভাবছেন, আমার ধারণা ওনার টিমের অন্যরা সেভাবে বলছে ভাবছে না, এবং ওনারা যে ভাবছে না এই জিনিসটা উনি ওনাদেরকে সংশোধন করতে পারছেন না। তাহলে তো টিম কিভাবে হলো? একটা টিম হতে টিম ভালো হয় নাই, টিম লিডার ভালো পেয়েছি আমরা। আপনি তো প্রথম আমাকে মার্কিং করতে বলছেন টিম লিডারকে, এজন্য আমি ওনাকে মার্কিং করতেছি। উনি ভালো করছেন, কিন্তু ওনার টিম কেমন করছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। ব্যাপারটা অনেকটা এরকম যে ফকিরেপুল টিমে আপনি মেসিকে এনে স্ট্রাইকার বানিয়ে দিলেন, মেসি স্ট্রাইকার, কিন্তু টিম হলো ফকিরেপুল। এখন স্ট্রাইকারকে গোল দিতে পারবে যদি তাকে কেউ বলটা পাস না দেয়? এখন ফকিরেপুলের টিমে কেউ তো তাকে বল পাস দিতে পারছে না, উনি দৌড়াচ্ছেন মাঠে, গোল কিন্তু হবে না। এরকম ঘটনাটা একটা হয়েছে।